সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেস কিচেনে। আজ আমি তৈরি করে দেখাবো পুর ভরা বেগুনের আচারি ঝোল, যেটা আপনারা খিচুড়ি, পোলাও বা রুটি দিয়ে খেতে পারেন। তো এইটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নেই। বড় বেগুন, এরকম ভিতর থেকে পুর বের করা, রসুন কুচি, আদা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, একটু সামান্য চিনি, কাঁচামরিচ বাটা, পাঁচফোড়ন, টমেটো সস, পেঁয়াজ, টালা মরিচ গুঁড়া, তেঁতুলের কাঠ, হলুদ গুঁড়া, চিংড়ি মাছ কিমা, পানি, আর সেই সাথে নারকেলের দুধও লাগছে। তো এখন আমি শুরু করি। দর্শক, সরষের তেল এবং সয়াবিন তেল দিয়ে দেব, একটু ভাজবো, যার জন্য এটা প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল এবং সর্ষের তেল আমি দিব 1/2 কাপের মতো। তাহলে হবে কি, বেগুনটা যখন আমি ভাজবো সর্ষের তেলের ফ্লেভারটা বেগুনের মধ্যে যাবে, তাহলে একটা আচারি ভাব হবে। এখন দর্শক, আমি বেগুনের ভিতরে যে শাঁসগুলো, ওইগুলো আমি সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। দর্শক, আমি এটা চিংড়ির কিমা নিয়েছি, একদম মিহিন কিমা, পাটায় বেটে নিয়েছি। এটা আমি 1 কাপ নিয়েছি। এর সাথে আমি এই যে বেগুন সিদ্ধ করা এটা নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা কুচি, যে মিহিন গ্রেট করা আদা কুচি, এটা 1 টেবিল চামচের মতো নিয়েছি। ধনে পাতা বাটা দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। ধনে পাতা ফ্লেভারটা চিংড়ি মাছের সাথে খুব ভালো যায়। এর সাথে আমি দিচ্ছি কাঁচামরিচ বাটা, উঁচু উঁচু করে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিচ্ছি সামান্য। এই সাথে আমি লবণ দেব স্বাদ মতো, একটু অল্প দেব। তো এখন এটা আমি মাখাবো। দেখেন কত সুন্দর গ্রিনিশ একটা ভাব এসেছে, তাই না? তো এইটার সাথে একটু তো বাইন্ডিং লাগবে, না হলে পুরের মধ্যে, বেগুনের মধ্যে থেকে পুরটা বের হয়ে খুলে পড়ে যাবে যখন ভাজবো। তো সেই জন্য এটা একটু ভালো করে মাখাতে হবে। এরকম করে এর সাথে আমি সামান্য একটু চিনি দেব। চিনি দিলে এর স্বাদটা অনেক বেড়ে যাবে। চিনি দেব এই যে এরকম 1/4 চা চামচ। আর আমি এখানে কর্নফ্লাওয়ার দেব উঁচু উঁচু 1 টেবিল চামচ। যাতে এটা টাইট হয়ে থাকে। এখন আমি দর্শক এই বেগুনের মধ্যে দিয়ে দর্শক, এই যে হলো, দেখেন এখনই কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এইটা আমি উপরে ব্রেড ক্রাম্ব দিব, শুধুমাত্র ভাজার সময় যেন এটা ক্রিস্পি থাকে, এই কারণে আমি ব্রেড ক্রাম্বটা দিয়ে দেব। দিয়ে দর্শক, আমি এই যে গরম তেলের মধ্যে বসিয়ে দেব। দর্শক, আমি কিন্তু নিচের পিঠটা আগে দিয়েছি, তাহলে হবে কি, যখন বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তখন চিংড়ি মাছ শক্ত হয়ে গিয়ে আর উপর করে দিলে পড়ে যাবে না। দর্শক, এইভাবে ঢেকে বেগুনগুলো একটু সিদ্ধ হবে, আবার সোনালি রং হবে। তো সেটা করতে একটু সময় লাগবে। দর্শক, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দর্শক, অপেক্ষার পালা শেষ। এইবার আমি এটা উল্টে দেব। দেখেন দর্শক, এটা কিন্তু এমনি খেতে খুব মজার আমার মনে হয়। এই চুলোটা বন্ধ করে দিলাম। ব্যাস, এইবার আমি এইটার আচারি ঝোলটা তৈরি করব। দর্শক, আমি বেগুনের এই যে যেটা ভাজা করা যেটা তেল আছে, ওটা কিন্তু আমি ফেলবো না। এইটা আমি কিছুটা দেবো এতে, দিয়ে এর সাথে আমি একটু সর্ষের তেল দেব।
সর্ষের তেল দেবো আমি এখানে 2-3 টেবিল চামচ। দেওয়ার পরে এখন আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে একটু বাগার দেব। হাফ চা চামচের মতো দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিব। এখানে আমি হাফ কাপ রেখেছি। যে কোনো আচারি ঝোলের সাথে পেঁয়াজ কুচিটা খুব ভালো যায়। এর সাথে আমি হলুদ গুঁড়া দেব হাফ চা চামচের মতো। টালা মরিচ গুঁড়া দেব। টালা মরিচ গুঁড়া বাসায় তৈরি করা, এটা হচ্ছে 1 চা চামচের মতো দিলাম। পানি দিলাম একটু, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি একটু আদা কুচি দেব 1 চা চামচের মতো। এখন আমি রসুন কুচি দেব 1 চা চামচ। এটা কিন্তু গ্রেট করা মিহিন যে কুচি, ওইটা দিলে খুব ভালো লাগবে। তেঁতুলের কাঠ যেটা, ওইটা দিয়ে দেব। এটা দেব আমি হাফ কাপের মতো। তেঁতুলের যেহেতু কাঠ দিয়েছে, আমাকে অবশ্যই চিনি দিতে হবে। আপনারা কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি চিনি দেব এখানে 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ। যেহেতু হাফ কাপ মতো আমি তেঁতুলের কাঠ দিয়েছি, অবশ্যই এখানে লাগবে একটু চিনি। তারপর আপনাদের স্বাদ মতো, কেউ কেউ পছন্দ করেন একটু বেশি টক, তারা কিন্তু চিনি কম দিতে পারেন। একটু লবণ দেব। এটা কিন্তু খুব একটা বেশি কষানোর দরকার নেই। আমি একটু পানি দিলাম। দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন পুরের মধ্যে ধনেপাতার ঘ্রাণটা, কাঁচামরিচের ঘ্রাণটা, আর বাইরে তেঁতুল, শুকনা মরিচ এবং পরে আমি কোকোনাট মিল্ক দিব, ওইটার ঘ্রাণ। এখন আমি এর মধ্যে বেগুনের এইটা দিয়ে দেব। নারকেলের দুধটা দিয়ে দিই। নারকেলের দুধ আপনি একটা আস্ত নারকেল থেকে মিল্ক বের করবেন, করে সেইটা আপনি ঘন করে দুধ করে নেবেন। যারা কোকোনাট মিল্ক খেতে পছন্দ করেন না, তাদের জন্য কি বলি, বরং একটু টক দই দিবেন। চিনি মেশানো টক দই অল্প একটু দিবেন, আর ফ্রেশ ক্রিমও দিতে পারেন। দর্শক, এখন এটা ঢেকে মিডিয়াম আঁচে অন্তত 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে, যেন ঝোল শুকিয়ে গিয়ে তেল উপরে উঠে আসে। তো সেটা তো একটু সময়ের দরকার। এখন দেখি তরকারির কি অবস্থা। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। দর্শক, একটা ছোট্ট কথা আপনাদের বলি, এই আচারি ঝোলে আপনি বেগুনটা সাবধানতার জন্য করবেন কি, এই ঝোলগুলো উপরে উপরে দিয়ে দেবেন। এটার উল্টানোর দরকার নেই। আমি উল্টিয়েছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে উল্টালে ভেঙে যেতে পারে, তাহলে নাও উল্টাতে পারেন। ব্যাস, এবার চুলোটা আমি বন্ধ করে দেব। এখন আমি এটা ঢেলে ফেলছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার পুর ভরা বেগুনের আচারি ঝোল। যদি ভালো লেগে থাকে, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে একটি পাত্রে চিংড়ির কিমা, সেদ্ধ করা বেগুনের পাল্প, 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, সামান্য হলুদ গুঁড়া, সামান্য লবণ, সামান্য চিনি ও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার বেগুনের খোলের মধ্যে মিশ্রণটি দিয়ে ব্রেড ক্রামের কোটিং দিয়ে তেলে দুপাশ ভালোভাবে ভেজে পাত্রে তুলে রাখতে হবে। এবার একটি প্যানে 3 টেবিল চামচ সরিষার তেলে 5 ফোড়নের বাগার দিয়ে হাফ কাপ পেঁয়াজ ফালি, সামান্য হলুদ গুঁড়া, 1 চা চামচ টালা মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, হাফ কাপ তেঁতুলের কাঠ, 2 টেবিল চামচ চিনি, সামান্য লবণ ও সামান্য পানি দিয়ে হালকা কষিয়ে বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর 1 কাপ নারিকেলের দুধ দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। 20 মিনিট শেষে তুলে পরিবেশন করতে হবে।
ব্যাস তৈরি হয়ে গেল পুর ভরা বেগুনের আচারি ঝোল। দর্শক, পুর ভরা বেগুনের আচারি ঝোল তৈরি পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এবার দেখব এই ডিশটাকে কত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা যায়। সেজন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বেল্লাল হোসেন। কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আল্লাহর মতো ভালো আছি। তো এইটা একটা পুরো বাঙালি ডিশ। জি। তো এইটা আপনি কিভাবে সাজাবেন আপনার উপর ছেড়ে দিলাম। খুব চমৎকার একটা ডিশ মনে হচ্ছে। এর জন্য আমি গোলাপ ফুলের কলি কাটবো। আচ্ছা, আমি একটি গাজর নিয়েছি, চুক্কা করে এক মাথা কেটে নিলাম। সেম একইভাবে আমি 3টি কাটবো। তারপরে এই পাঁচটাকে আমি একটু রাউন্ড করে নেব। একটু বাঁকা করে নিচের দিক থেকে উপরের দিক কেটে ফেলতেছি। পিছনের অংশ থেকে একটু কেটে ফেলবো। এভাবে আমি 3টি কাটবো, 3টি 4টি। আমরা প্রয়োজন এটাকে মার্ক করে নিতে পারি কাটার সময়, তাহলে সমান হবে। এখন এটাকে আমরা মার্ক করে নেব। যদি মার্ক করে না হয় তাহলে আমাদের প্রত্যেকটি পাতার সমান হবে। অল্প করে কাটবো, তারপরে এটা আস্তে আস্তে আমরা উঠিয়ে ফেলবো। তারপর আমরা এভাবে এটা টুথপিক দিয়ে লাগিয়ে ফেলবো। আমরা সেম একইভাবে 3টি কেটে নিয়েছি। এখন আমরা টুথপিক দিয়ে এগুলা গেঁথে নেব। আমরা টুথপিকটা যাতে না দেখা যায় এর জন্য আমরা স্প্রিং অনিয়ন আর বরবটি আমরা ইউজ করতে পারি। এখন আমরা প্রত্যেকটি, এখানে 3টি আছে আমাদের, 3টির মাঝে 3 পিস বসিয়ে দেব। আমি একটু মেইন লিপ দিয়ে দিচ্ছি। তপা খুব সিম্পল কিন্তু খুব সুন্দর। কারণ আপনার এই ডিশের সাথে এই 3টা জিনিস আমি মনে করি যে এইটাই জিনিসটাই ফুটে উঠবে। হ্যাঁ, আসলেও তাই। আর লেবু, গাজর দুটোই কিন্তু খুব ভালো এই ডিশের সাথে যায়। আমি ভেবেছিলাম বাঙালি ডিশ আপনি কেমন করে সাজাবেন, কিন্তু খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখলেন তো একটা বাঙালি ডিশটাকেও কত সুন্দর ভিন্ন লুক দেয়া হলো। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সুপার শেফ সিজন 1 এর ফার্স্ট রানার আপ
আরমিন সুলতানা জুনি। আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আল্লাহর মতো ভালো আছি। এবং আমাদের টুডেস কিচেনে যে আপনি সুদূর খুলনার থেকে আজকে সকালে এসেছেন, জি। এসে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা আপু, তো আপনি আমাদের আজকে কি করে দেখাবেন? আমি আজকে যে রেসিপিটা দেখাবো এটার নাম রঙিন রুই। রঙিন এখানে রুই। অনেক কালারফুল আইটেম দিয়ে করা হবে, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য এটার নাম রঙিন রুই। বাহ, তো এটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে যদি আমাদের একটু বলে দেন। হ্যাঁ অবশ্যই। এখানে আছে গাজর, রসুন গোটা, পেঁয়াজের পেস্ট, হ্যাঁ। লবণ, বেসন, লেবুর রস, শুকনা ঝালের গুঁড়া, টমেটো, পেঁয়াজ, হলুদের গুঁড়া, কাঁচা ঝাল, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, রসুন বাটা আর মটরশুঁটি। আর তেল তো সবচেয়ে জিনিস, লাগছেই। হ্যাঁ তেল তো লাগছেই। লাগছে। আর যে জিনিসগুলো আমাদের এই সব সবজিগুলো আমরা কিউব করে কেটে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, গাজরটা আমি হালকা একটু ভাপায় নিচ্ছি, আচ্ছা, না হলে গাজরটা সিদ্ধ হতে সিদ্ধ হতে একটু সময় সময় লাগবে এই জন্য। আচ্ছা আপু, তাহলে শুরু করি। হুম, প্রথমে এখানে 6 পিস রুই মাছ আছে। আমি এখানে পেঁয়াজ বাটা হ্যাঁ, দিচ্ছি, এখন রসুন বাটা দিচ্ছেন, আদা বাটা। জি, আচ্ছা এটা হলুদ অল্প দিব, আচ্ছা, জিরা এটা বাটা, হচ্ছে আপনার রান্নাঘর, আপনি যেভাবে রান্না করেন। জিরা বাটা। হ্যাঁ জিরা বাটা, এখন এটা লেবুর রস, আচ্ছা, একটু লবণ পরিমাণ মতন, হুম, ঝালের গুঁড়া, এইভাবে মাখায় আপনি 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন। 10 মিনিট পরে যখন আমরা বাসায় করব তখন 10 মিনিট ম্যারিনেট করে রাখবো, তারপরে বেসনটা দিব ভাজার আগে। আচ্ছা 3 টেবিল চামচের মতন বেসন ইউজ করব। আচ্ছা, ভালো করে মাছের চারিদিকে বেসনটা লাগাই দিতে হবে। এটা কি আপু খুলনা অঞ্চলে কোনো রান্না নাকি না? এটা না, রুই মাছ তো সব ডিস্ট্রিক্টেই খায়। খায়। এটা হালকা আঁচে হবে। হ্যাঁ হালকা আছে, হালকা আঁচে এক তাহলে দিকে লাল ভিতরটা হলে হয়ে গেলে তখন আমরা উল্টাই আরেক উল্টাই দেব। দেব। হ্যাঁ, আমাদেরটা হয়ে গেছে কমপ্লিট, আমরা চুলোটা অফ করে দেব। আচ্ছা এবার আমরা যেসব মশলা দিছি তাই আবার একটু দিব। আচ্ছা, পেঁয়াজ বাটা হ্যাঁ হ্যাঁ, 2 চা চামচের মতন, আদা বাটা হাফ টিস্পুন, হাফ টিস্পুন, জিরা, রসুন 1/4, রসুন সামান্য, যেহেতু ওখানে দিছি হ্যাঁ। তাই রসুন আর বেশি দেওয়া লাগছে না। আচ্ছা ঝালের গুঁড়া অল্প, যে যেমন ঝাল পছন্দ করে, আমি অল্প দিয়ে করছি, হ্যাঁ, পছন্দ করে না। আর হলুদ দিব খুব সামান্য, কারণ হলুদ বেশি হলে এই যে কালারটা কালারটা, নষ্ট হ্যাঁ, হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এই দিয়ে দিই এর মধ্যে এক এক করে গাজর, লবণটা দিয়ে দিই, টমেটোটা টক ভাত এই জন্য লবণটা। এবারে আমি ঝোলের একটু পানি দিয়ে দিলাম, আচ্ছা এটা কষানো হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন এক এক করে দিয়ে দিব, এই যে গোটা রসুন কাটা রসুনগুলো দিয়ে দিব। আস্ত রসুন দিচ্ছি। হ্যাঁ, এবার পেঁয়াজ কিউব দিয়ে দিচ্ছি, একটু অল্প অল্প আছে দিয়ে অল্প আছে, হ্যাঁ। আমার এটা হতে আর 10 মিনিটের মতন সময় লাগবে, ততক্ষণ একটু অপেক্ষা করি। এবার আমরা দেখি হ্যাঁ, চোখে হ্যাঁ। কি অবস্থা। হ্যাঁ, বাহ, আমাদেরটা খুব সুন্দর। প্রায় হয়ে আসছে। এবার আমরা টমেটোটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ, আর
এবারে এটা আসলে একটু ঝোলটা কম থাকবে, হ্যাঁ, ঝোলটা কম আছে। মাখো মাখো হবে। এটা আসলে পোলাও, তারপরে নান, পরোটা এগুলোতে বেশি আমরা বাসায় যখন করব, এটা হয়ে গেলে চুলা অফ করে মানে কিছু একটু রেখে চুলটা ফেলে দেবো। হ্যাঁ, চলো। আপু, এই যে হয়ে গেল আমার রঙিন রুই। এবার রঙিন আপনার রুই। হ্যাঁ, খুবই সুন্দর। আসলে এটা বাঙালি রান্না, কিন্তু আপনি মনে হয় একটু ফিউশন করেছেন। হ্যাঁ, হ্যাঁ, এবং এটা যেমন নামে সুন্দর তেমন খেতেও সুন্দর হবে আমার অবশ্যই। বিশ্বাস। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি সুদূর খুলনা থেকে এসে এত চমৎকার একটা রেসিপি আমাদের উপহার দিলেন। থ্যাংক ইউ আপু। দর্শক, এটা যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার। প্রথমে রুই মাছের সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য হলুদ, জিরা বাটা, সামান্য লেবুর রস, পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, বেসন ও সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে মচমচে করে 2 পিঠ ভেজে নিতে হবে। এরপর একটি প্যানে পরিমাণ মতো তেলে 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, সামান্য রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া ও অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ, পানি, আস্ত রসুন, পেঁয়াজ ও ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করতে হবে। 10 মিনিট শেষে টমেটো কুচি ও কাঁচামরিচের কুচি দিয়ে কিছুক্ষণ দমে রেখে তুলে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল রঙিন রুই। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে একদিকে যেমন বাঙালি ঐতিহ্যবাহী রান্না দেখাই, তেমনি কিছু ভিন্নধর্মী রেসিপিও দেখাই। আজও তেমনই দুটো রেসিপি ছিল। আগামী পর্বে হাজির হব এরকমই দুটো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।